চলেন এবার আমরা আরেকটা মজার জিনিস শিখি। সেটা হলো আমরা একটা ট্যাগ শিখবো, সেই ট্যাগের নাম হলো ফন্ট। সেই ট্যাগের নাম কি? ফন্ট ট্যাগ। আচ্ছা, ফন্ট ট্যাগের মধ্যে শিখলাম যে সাপোজ বলে দিলাম যে হিজ নেম ইজ জেরি। ঠিক আছে, সেভ করে নিলাম, কন্ট্রোল এস, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। এখন কথা হলো এই যে এখানে হিজ নেম ইজ জেরি, এই আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, তো দেখেন তো এই টেক্সটের কোনো পরিবর্তন হয়েছে? এই টেক্সট আর এই টেক্সট একই না? আসলে কোনো পরিবর্তন নেই। কারণ হলো দেখেন যে আমি এই যে হ্যালো দিয়ে কমা দিয়ে দিলাম, তো হিজ নেম ইজ জেরি এটা হলো পরে। তো দেখেন তো হ্যালো এটা একই না? আচ্ছা, একদম নিচে নেমে গেছে। এই জন্য আমি একটা কাজ করি, এর নিচেই একদম সর্বশেষ কয়েকটা ব্রেক ব্যবহার করে দিই, 5টা ব্রেক দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে একটু উপরে থাকে। তো এইটা হলো একটা ট্যাগ। তো এই ট্যাগে সাধারণত তেমন কিছু কাজ করতে পারিনি এই ফন্টটাকে। ঠিক আছে, কিন্তু আমরা এর সাথে কিছু একটা লিখতে পারি। আর এই যে যেটা লিখবো এটা বলে অ্যাট্রিবিউট। কি বলে এটাতে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কি? উপাদান। ঠিক আছে, যার ইংলিশে বলে হলো উপাদান, যেমন সাইজ। ঠিক আছে, তো অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? ধরেন যে শন ভাই, ওনার কি আছে? দেখেছে ওনার নামে একটা ট্যাগ আছে শোহান। ঠিক আছে, তো ধরেন যে ওনার নামে একটা ট্যাগ আছে, আর সেই ট্যাগটা সাপোজ শুরু আছে আর সেই ট্যাগটা শেষও আছে। ঠিক আছে, তো এই ট্যাগে সাধারণত তেমন কোনো মূল্য নাই। ঠিক আছে, এখন যদি শোহান ভাইয়ের সাথে এরকম বলি যে ফোন ইকুয়াল বলে দিলাম যে আইফোন 30 ম্যাক্স প্রো, তাহলে কি হলো? তারপর আর একটু বেড়ে গেল না? আচ্ছা, i30 ম্যাক্স প্রো। এবার বলে দিলাম কার ইকুয়াল বলে দিলাম BMW। এবার কি হলো? তারপর আর একটু বেড়ে গেল না? এইটা হলো তার প্রপার্টি বাড়ালাম, তার মানে তার প্রপার্টি বা অ্যাট্রিবিউট বাড়ানোর কারণে তার পাওয়ার বেড়ে গেল। শুধু যে বাড়াই তা নয়, কমানোও যায়। যেমন ফোন সমান সমান বলে দিলাম যে বাটন ফোন। ঠিক আছে, দেখেছে চাইনা একটা কোম্পানি দিয়ে দিলাম আর বাটন ফোন, ওই 500 টাকার একটা ফোন ধরে দিলাম। আর এখানে কার সমান সমান রিক্সা বলে দিলাম, তাহলে ঝামেলা হয়ে গেল না এবার? তো পাওয়ার শুধু যে বাড়ে তা না, এই প্রপার্টি গুলো মূলত এদের ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করে, এদের কিছু বৈশিষ্ট্যর পরিবর্তন করে দেয়, বুঝলে? যেমন আমরা চাইলে কি করতে পারি? সাইজ দিতে পারি। আর সাইজ বলে দিলাম যে সর্বোচ্চ সাইজ হলো 7। এই হলো সর্বোচ্চ HTML এ এই পর্যন্ত, মানে HTML দ্বারা সর্বোচ্চ যে বড় সংখ্যাটা লেখা যায় সেটা হলো 7। এর থেকে বড় আর লেখা যায় না। কিন্তু CSS দিয়ে যে আই আছে না, একটা আয়ের একটা ডট আছে না, এই পুরো ডট দিয়ে এরকম 4টা মনিটর ভরে ফেলা যায়। তাহলে 100টা মনিটর খালি একটা আই দিয়ে আর ডট দিয়ে ভরা হবে, তাহলে কত বড় করা যায়? ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। আমরা যত বড়ই ফন্ট করতে চাই না কেন, সবকিছু আমরা কি এই যে এটা হলো সবথেকে বড় ফন্ট। হ্যাঁ, আপাতত। তো আমরা এরপরে কি করতে পারবো? CSS দিয়ে যখন কাজ করব তখন বিভিন্ন স্টাইল করে আলাদা করে ফেলবো। আচ্ছা, তো সেই সাথে আরো যে কাজটা করতে পারি, যে কালার বলে দিতে পারি। কি বলতে পারি? কালার। তো কালার সাপোজ আমি বলে দিলাম রেড। তো একের অধিক অ্যাট্রিবিউট যদি আমরা লিখতে চাই স্পেস দিয়ে লিখতে হয়। ঠিক আছে, আর প্রত্যেক অ্যাট্রিবিউটের ভ্যালু সাধারণত এরকম কোটেশনের ভিতর লিখতে হয়। ইকুয়াল দিয়ে কিসের ভিতর লিখতে হয়? কোটেশনের ভিতর। মনে থাকবে? আচ্ছা, আর এই ফন্ট ট্যাগটা পাশাপাশি লেখা যায়। কিভাবে লেখা যায়? পাশাপাশি লেখা যায়। আচ্ছা, কিভাবে পাশাপাশি লেখা যায়? ধরেন যে ফন্ট ট্যাগের মধ্যে 1 আছে, আবার ধরেন যে 2 আছে, আবার ধরেন যে 3 আছে। ওকে, সেভ করলাম। এই দেখেন ফন্টটা 1 2 3 আছে না পাশাপাশি? আচ্ছা, এটা পাশাপাশি থাকে, তার মানে এটা হলো ইনলাইন ট্যাগ। এটা কোনো ব্লক ট্যাগ না, এটা হলো ইনলাইন ট্যাগ। এখন সাপোজ আমি এখানে কি করলাম বলে দিলাম, এটা কালার হলো প্রথমটা রেড, তারপরে এটা দিয়ে স্পেস দিলাম, দিয়ে বলে দিলাম এর কালার হলো গ্রিন। দ্বিতীয়টা বললাম যে কালার হলো কি ব্লু।
এখন দেখেন তিনটা, এই যে রেড গেন গুলো হয়েছে,